দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর কয়েক ঘন্টা পরেই একে গণবিরোধী ও লুটপাটের বাজেট আখ্যা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাইতুল মোকাররমের সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দাবি করা হয়, গতানুগতিক বাজেটে জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট। এদিকে সংসদ অধিবেশন শেষে প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ট্যাক্স নির্ভর বাজেট অতীতে ফলপ্রসূ হয়নি। মানুষের উপরে অন্যায় জুলুম না করে লিগেল ওয়েতে ট্যাক্স আদায় করে যদি এই টার্গেটে পৌঁছা যায়, ইটস গুড। কিন্তু এইভাবে এটাকে একটু ডিফিকাল্ট হবে বলে আমরা মনে করছি বাস্তবায়নের ক্ষেত্রে। বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক বেশি। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF যারা ছিল তারা কিন্তু লোন রিলিজ করতে চাচ্ছে না আগেরগুলো, কারণ তারা সন্দিহান যে গুণগত কোনো পরিবর্তন আদৌ এখানে আসবে কিনা। আর বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার এবং জুলাই সনদের প্রতিশ্রুতি রক্ষা হয়নি প্রস্তাবিত বাজেটে। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার থেকে বিচ্ছিন্ন না। আমরা দেখেছি এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। জুলাই সনদ যখন তো বাস্তবায়ন করেনি সরকার এখন পর্যন্ত, ফলে এই বাজেটের ভিতর দিয়ে যে দুর্নীতি করার অবাধ পথ তৈরি হবে, সেটাকে কিভাবে সরকার জবাবদিহিতার মধ্যে আনবে, এটাও আমাদের কাছে নিশ্চিত না। আমরা বাজেটে বৈষম্য কমিয়ে আনার অর্থনৈতিক সংস্কার নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যেকটা পয়েন্টে ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।